আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি উস্তাদের সম্বন্ধীর ওষুধি বাগানে। তো এখানে মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভাই, যে আপনি বীর মুক্তিযোদ্ধা হইয়া এই বয়সে এত খাটাখাটি করতেছেন, এই ভেষজ ওষুধের দিকে আপনার যে আগ্রহ, এটা কিভাবে আসলো? ধন্যবাদ। আমি একজন ফ্রিডম ফাইটার। আমি দেশ স্বাধীন করলাম, আমার দেশের মানুষ যাতে মোটা তেলের ভাত কাপড় সুন্দর আবহাওয়াতে বাঁচতে পারে। পত্রিকায় বিভিন্ন সময় দেখি যে কেমিক্যাল দিয়ে ওষুধ বানায়, তারা কাঁচা মাল পায় না। তা আমার কাছে খুব খারাপ লাগলো যে এই দেশে এত সুন্দর আবহাওয়া, মাটি সুন্দর মাটি, এখানে যে কোনো হাট লাগালেই, গাছপালা লাগালেই ওষুধে গাছগুলো হয়। তখন আমি চিন্তা করলাম যে আমি 10 বিঘা জমি, আমার বাবার 10 বিঘা জমিতে আমি লাগানি শুরু করলাম। এখন লাগাইতে লাগাইতে এখন আমার 650-র উপরে গেছে গা এই প্রজাতি লাগাইছি। এখানে ধরেন বিভিন্ন ধরনের লোকজন আসে, মেজর জেনারেল আসে, ডিসি সাহেব আসে, হ্যাঁ, উদ্যোতন অনেক ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির অনেক গবেষকরা আসে, তারা হাবডে কাজ করে। হ্যাঁ, ওনারা 200 প্রজাতি নিয়ে ওই জাম প্লাজাতে এটা রিসার্চ করতেছেন। এটা কোনটার মধ্যে, কোন গাছের মধ্যে কী ধরনের শক্তি রয়ে গেছে, এটা ওনারা রিসার্চ করতেছেন। আমি ওনাদেরকে অনেক হাত আমি দিয়েছি, গাছ দিয়েছি, বুঝছেন, কৃষি ইউনিভার্সিটি। এখানে ধরেন আপনার যেসব ইনস্টিটিউট আছে আমাদের বাংলাদেশে, যারা আয়ুর্বেদ এবং ইউনানি প্রতিষ্ঠানে, তারা অনেক সময় টেলিফোন করে যে আমার 10 জন বা 20 জন ছেলে যাচ্ছে, আপনি একটু কাইন্ডলি এই হাট সম্পর্কে, গাছপালা সম্পর্কে জানেন। এরা প্র্যাকটিক্যাল না, এরা একটু গাছপালাগুলো চিনবে, এরকম এসে আমি শিখাই তাদেরকে, আসে বিভিন্ন জায়গা থেকে। এটা এখন দেখলাম যে বাগানটা করাতে একদিক দিয়ে আমার পরিশ্রম হচ্ছে, অন্যদিকে দেখলাম স্যাটিসফ্যাকশন হলো যে বিভিন্ন ইনস্টিটিউটে যারা আসছে, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা কিন্তু শিখতেছে। এবং বহু কবিরাজ আসে আমার ওই গাছপালার জন্য। আমার শ্বশুর এই মধুপুরের এলাকার বিখ্যাত কবিরাজ কেরামত আলী আয়ুর্বেদী। ওনার বাবা ছিল নুরুল মুন্সি কবিরাজ, এবং তার বাবা ছিল কি নুরুল ইসলাম, নুরুল ইসলাম বাবি। তার বাবা ছিল নবা দরবেশ কবিরাজ। এরা দনবরী দেশ কবিরাজ ছিলেন। আমার শ্বশুরের ভাগ্না বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাহেব, এনার বাড়ি হলো গবদিয়া উত্তরপাড়া, কাকরাইত, মধুপুর, টাঙ্গাইল। আমরা আজকে বড় ভাইয়ের কাছে দেখবো কোন কোন গাছ আছে। আমার এই বড় ভাইয়ের এই নার্সারিতে বহু গাছ আছে। সব বেজসের গুণ বলা সম্ভব না, মোটামুটিভাবে যেগুলা হাতের কাছে পাই, যেগুলা বেশি কার্যকর সেগুলা বলবো। এই একটা গাছ, এটা হলো আডুসা, ইউনানিয়াম আডুসা, বাংলায় বলা হয় বাসক। এটা দিয়ে আয়ুর্বেদিক শাস্ত্রে একটা ওষুধ তৈরি হয়, নাম হলো বাসকারিষ্ট। এটা কফ, কাশ, ঠান্ডা, হাঁফানির মহা ওষুধ। এটা হলো সঠি গাছ, সঠি। এইটা দিয়ে অ্যারারুট তৈরি হয়, অ্যারারুট, যা অ্যারারুট বা বার্লি তৈরি হয়। এই সঠি শিশুদের মহা ওষুধ, শিশুদের কৃমি, শিশুদের লিভার দোষ, এবং এটা হজমিকারক, অত্যন্ত হজমিকারক। এটা দিয়ে অ্যারারুট বা বার্লি তৈরি করা হয়, এটার নাম সঠি, যা বাংলা বলা হয় অশোক গাছ। অশোক গাছ আয়ুর্বেদ শাস্ত্রের একটা বিখ্যাত ওষুধ, অশোকারিষ্ট। এইটা এমন একটা মেডিসিন যা মেয়েদের লিকুরিয়া আনমিনিস্ট্রেশন, যারা মাসিক পরিষ্কার হয় না, বাচ্চা ধরনের ক্ষমতা নাই, সকালে গরম করে এক গ্লাস পানিতে সিদ্ধ করে এটা 1 গ্লাস করে সকাল বিকাল খেলে মাসিক পরিষ্কার হয়ে যাবে এবং বাচ্চা প্রজনন ক্ষমতা বাড়বে। এটার নাম হলো সারাকা ইন্ডিকা অশোক গাছ। লতা কস্তুরী, এটা মৃগনামীর মতো গ্রান করে। এটা বীর্যবর্ধক, ড্যামেজ স্পার্মকে শক্তিশালী করে। এটার 1 চামচ মাত্রায় চিবিয়ে খেয়ে একটু দুধ খেলে সাথে সাথে তার যৌবন উত্তেজিত হয় এবং রাত্রেই সে ফল পাবে। ননি ফল এমন একটা ফল যা ব্রেস্ট ক্যান্সার, মেয়েদের, আমাদের বাংলাদেশের এখন 80% মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ বুকের মধ্যে টিউমার হয়, টিউমার ফেটে ক্যান্সার হয়। এটা ক্যান্সার প্রতিরোধ করে। এটা হলো প্যাটারি জাতি, প্যাটারি, এখানে একটা জুমকার মতো ফুল হয়, জুমকার মতো হয়। এই প্যাটারি মূলটাও শক্তিশালী। এর পাশে দেখেন কালো মেঘ, এটা কালো মেঘের আরবি নাম হলো জিগার বুটি, বর্গের জিগার, যা এটা ক্যান্সার প্রতিরোধ করে, ক্যান্সার, লিভারকে শক্তিশালী করে, কৃমির জীবাণু দূর করে। তার গাছ বা কেন্দা গাছ, এই পাতার রস খেলে মেয়েদের স্তন্যে দুধ আসে। এই ছাল খেলে আমাশা দূর হয়, এবং নিচের মূল খেলে, দুধ খেলে যৌবন বাড়ে, স্পার্ম বাড়ে। দেখেন আলু, এই আলুটা কিন্তু রক্ত পরিষ্কারক, এনার্জি বর্ধক, এটা ক্যান্সারের জীবাণু দূর করে। এটা নিচে আলুটা ক্যান্সারের জীবাণু দূর করে। এটা একটা আলু, নিচে একটা আলু কন্দ, এটা রক্ত পরিষ্কার করে, ক্যান্সারের জীবাণু দূর করে। এটা দিয়া এই রাহু চণ্ডাল, তুরুক চণ্ডাল, বর্মা চণ্ডাল একটা কথা বলে, মানে কামরী শাস্ত্রে, তন টলে মন টলে আরো টলে হিয়া,
এই সেরি তোর আমার সারাসারি জমের ঘরে যাইয়া মানে মৃত্যু পর্যন্ত ওই মেয়ে আরেকটা আটকে গেল। আর কথা আছে, এগুলা আমরা সবাইকে শিখাই না, সবাই শিখাই না, এটা খুব অত্যন্ত কার্যকরী গাছ। আপনারা যারা বেজল সুর সংগ্রহ করবেন, মধুপুরে কোথায় খুঁজবেন, শুধু বলবেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন গবদিয়া।